আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডার বর্তমান পরিস্থিতি, কানাডাতে গেলে ভিজিট ভিসায় এসাইলেম নেওয়া যায় কিনা বা থাকা যাবে কিনা এই বিষয়ে কিছু আলোচনা করব। আর হচ্ছে আমার স্বপ্ন যে চ্যানেলটা ছিল, আমার স্বপ্ন আগে, এখন বর্তমান যে চ্যানেলটা আমার স্বপ্ন টু, আমার স্বপ্ন চ্যানেলটা আগে আমার মোবাইলটা হাইজ্যাকারের কাছে পড়ে মোবাইলটা চলে গেছে। তো দীর্ঘদিন হয়ে গেল, প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি ভিডিও দিতে পারতেছি না। তারপরে হচ্ছে যে আমার খুবই খারাপ লাগতেছিল আমার এই চ্যানেলটার জন্য। তো চ্যানেলটা আমি ভিডিও দিতে পারতেছি না চ্যানেলটার একটু প্রবলেমের কারণে। আমি যেহেতু বাইরে থাকি ইউকেতে, তো সেখানে আমার যেই সিম দিয়ে ভেরিফিকেশন করা হয়েছিল সেই সিম কার্ডটা পর্যন্ত ওই মোবাইলে ছিল, মোবাইলটা নিয়ে গেছে। তো সেই জন্য আমি ভেরিফিকেশনটা করতে পারতেছি না। এখন আমি লন্ডনে যতদিন না যাব ততদিন ওই সিমটা না উঠানো পর্যন্ত আমি আর ভেরিফিকেশন পূরণ চ্যানেলটা করতে পারতেছি না। সেই জন্য আন্তরিকভাবে অনেক দুঃখিত যে অনেক লোকে যারা আমার দর্শক আমাকে ভালোবাসেন তাদেরকে আমি হয়তো কোনো ইনফরমেশন দিতে পারতেছি না, নিজের কাছে একটু খারাপ লাগে। তো আমি এই যে এখন যে চ্যানেলটা আবার নতুন করে শুরু করতেছি, সবাই যারা আমার 15 দর্শক আছেন, যারা আমার ভালোবাসেন, সবাই সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে সবাইকে দিয়ে পৌঁছিয়ে দেবেন, তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথাটা হচ্ছে, দেখুন বর্তমানে কানাডার অবস্থা হচ্ছে এসাইলেমটা সাময়িকভাবে বন্ধ করে রেখেছেন। অনেকে হয়তো দুশ্চিন্তা করতেছেন, যারা কানাডা বর্তমানে যারা ভিজিটে অবস্থান করতেছেন তারাও দুশ্চিন্তায় আছেন যে কি হবে ভবিষ্যৎ নিয়ে, অনেক টেনশন ফিল করতেছেন। আমি তাদেরকে পরামর্শ দেবো, না, এ ধরনের ব্যাপার অনেক দেশেই পরিস্থিতি পরিকল্পনার ভিতরে যে ঘটে যায় পার্লামেন্টের কারণে, অনেক সময় অনেক মন্ত্রিসভায় জিনিসটা উঠে আসে, তাদের সুবিধার জন্য এই জিনিসগুলি করতে হয় বা করে থাকেন। তো এটা দীর্ঘস্থায়ী হয় না, কিছুদিনের জন্য সাময়িক বন্ধ থাকে, আবার কিন্তু পুনরায় চালু হয়। কেননা মানবিক দিক থেকে কিন্তু 1 নম্বর অবস্থানে হচ্ছেন কানাডা। তো সেইখানের মতো দেশে ছেড়ে মানবতা লঙ্ঘন করবেন বা একটা অন্য চিন্তা ভাবনা করবেন, মানুষের দর্শকের যারা ওখানে গিয়েছেন তাদের প্রবলেম হবে, সেটা তারা কখনোই চাইবে না। সাময়িকভাবে হয়তো একটু বন্ধ আছে, সেটা নিয়ে আপনারা কেউ দুশ্চিন্তা বা টেনশন করবেন না, একটু ধৈর্য ধরে থেকে যান, কোনো সমস্যা হবে না। এটা আমার অভিজ্ঞতা এবং আমার জানা থেকেই আমি বলতেছি। আমি অজানা কথা কখনোই কোনো ভিডিও করি না বা কোনো মানে মন্তব্য করেও কোনো ভিডিওর আমি কথা বলি না। আমি সবসময় বাস্তবতা নিয়ে কথা বলি। তো সেই ক্ষেত্রে বলবো, আপনারা যারা যেতে চাচ্ছেন তারা হয়তো এই খবরটা শুনে হয়তো ভেঙে পড়তেছেন বা অনেকে টেনশন ফিল করতেছেন যে আমি যে কেমনে থাকবো, কি করব। না, থাকতে পারবেন। এরকম ঘটনা পুনরায় হয়ে গেছে, বিভিন্ন দেশে হয়েছিল, ইউকেতে হচ্ছে, তারপরে হচ্ছে আয়ারল্যান্ডে একসময় হয়েছিল, অ্যাসাইলাম টোটালি নিচ্ছিল না। তো সেই সময় মানুষ কি করছে, ছোটাছুটি করে নেয়। একটা জায়গায় ধৈর্য ধরে থাকলে কিচ্ছুই হবে না, আপনাদের কোনো কিছু হবে না। শুধু হবে কি যে আপনার সময়টা একটু কালক্ষেপণ হয়ে যাচ্ছে, এটার জন্য একটু প্রবলেম হতে পারে, বা আপনার থাকার জন্য ওই দেশে যে আপনি স্থায়িত্ব হওয়ার জন্য প্রবলেম কোনো দিনই হবে না, হয়তো সময়টা একটু আপনার বেশি লেগে যেতে পারে। তো এই জন্য আমি বলতেছি, আপনারা ধৈর্য ধরে ধরবেন, থাকবেন। আর যারা যেতে চাচ্ছেন যান, কোনো সমস্যা নাই। যদি আপনারা তাদের প্রপার ডকুমেন্টস দিয়ে বা সঠিক ডকুমেন্টস দিয়ে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নাই। ভিসা হলে কোনো সমস্যা নাই, ভিসাও দিচ্ছে, রেশিওটা একটু কম আছে, যাদের প্রোফাইল ভালো আছে তাদেরকে ভিসা দিচ্ছে, আপনারা ভিজিট ভিসা নিয়ে কানাডা যেতে পারেন। এখন বর্তমানে অ্যাসাইলাম নিতে পারবেন না, এটা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমি ভরসা দিচ্ছি, আপনারা যাবেন, দেখবেন, ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো 6 মাস 1 বছরের মধ্যে খুলে দেবে, এটা আবার নতুন পুনরায় করে নেবে, হয়তো একটু আইন চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। এই না যে আজীবনের জন্য বন্ধ থাকবে, এটা কখনোই সম্ভব না, করবেও না। আমি আমার 28 বছরের অভিজ্ঞতা বিদেশ লাইফে বা বিভিন্ন দেশে যাওয়ার, এবং আমি চাকরি করেছি সেই অ্যাম্বাসির, সেই অভিজ্ঞতার আলো থেকে আমি দেখেছি, আমি নিজ চোখে দেখেছি এরকম ঘটনা হয়ে গেছে বিভিন্ন দেশে। এরপর আবার পুনরায় ঠিক হয়েছে, তো আইন একটু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে আপনার সেইগুলি কাজগুলি করতে হবে। হয়তো আপনার শিথিলও হতে পারে আইন, না হয়তো একটু কঠোর হতে পারে, বাট হবে। তবে সেটা আপনাদের যদি সেই কঠোরও দেয়, সেই পরিস্থিতির মোকাবিলায় আপনারা করতে পারবেন। দেখেন, পর্তুগালে এক সময়, একটা উদাহরণ দিয়ে বলে, পর্তুগালে এক সময় অ্যাসাইলাম মানে যারা অবৈধভাবে গেছেন তাদেরকে অ্যাসাইলাম নিতে পারেননি, কিছুদিন বন্ধ ছিল। হঠাৎ করে 1 বছর পরে তারা ডিক্লারেশন দিয়ে আবার কিন্তু অ্যাসাইলাম নিয়ে, বা ওখানে তো অ্যাসাইলামের কোনো সিস্টেম নাই, ওখানে লিগাল
এন্ট্রি করে আবার চালু হয়ে পুনরায় সব মানুষ কিন্তু বহির্দতা হয়ে গেছিলেন, কোনো ব্যাপার হয় না। হঠাৎ করে এখন আবার লিগ্যাল এন্ট্রি বন্ধ করে দিয়েছেন এবং কিছুদিনের মধ্যে শোনা যাচ্ছে আবার খুলে দেবেন। তো এই ধরনের নজির বিভিন্ন দেশে আছে যে আপনাদের কখনো কখনো বন্ধ করে, কখনো কখনো খুলে দেয়। তো এটা নিয়ে মানসিকভাবে টেনশন করার কিছু নেই। আপনারা ধৈর্য ধরে থাকেন, অনেক টাকা খরচ করে গেছেন, আল্লাহ সহায় হবে, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন এবং সেটেল হতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, শুধু ধৈর্য ধরতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার করে, একটু নতুন চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি আছি।